আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে এবং এ ব্যাপারে আবেদনের নোটিশ কবে প্রকাশ করবে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকে। প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছেন তাদের ভর্তি কার্যক্রম কিন্তু এখনও শেষ হয়নি। সেই ক্ষেত্রে অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে সেটি দেখার চেষ্টা করব আজকে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি প্রথম রিলিজ স্লিপের রেজাল্টের নোটিশ। এখন অনেকে মনে করবেন এই নোটিশ কেন ওপেন করা হলো। তো সেক্ষেত্রে এই নোটিশের কার্যক্রম কত তারিখ পর্যন্ত চলবে সেটি আমরা দেখে নিব, আর তারপর আমরা বলতে পারি যে কবে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। এই নোটিশটি কিন্তু না দেখলে কিন্তু আপনারা কিন্তু কিছুই বুঝবেন না। তো সেক্ষেত্রে এই নোটিশটি আলোচনার একটি বিষয় রয়েছে। তো এই নোটিশের শেষ তারিখ পর্যন্ত এই তারিখ ভর্তি কার্যক্রমটি কবে নাগাদ পর্যন্ত চলবে তো সেটি আমরা দেখে নেব, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে। প্রথম 1 নম্বরে যে কার্যক্রমটি চলবে দেখেন লেখা আছে কি কার্যক্রম, যে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও পিডিএফ সঙ্গে তারিখ তারা দিয়েছে 11/6 থেকে 27/6 অর্থাৎ জুন মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটি চলবে। তো এটি কিন্তু প্রায় শেষের মধ্যে এই কার্যক্রমটি। তো দ্বিতীয় ভর্তি কার্যক্রম তারা কত তারিখ পর্যন্ত চলবে দেখেন লেখা আছে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা সংশ্লিষ্ট কলেজে কিন্তু নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু এটা জমা নেওয়ার কিন্তু তারা কার্যক্রমটি প্রকাশ করেছে। তো এটার কার্যক্রম চলবে 12 থেকে 30 জুন পর্যন্ত কিন্তু এটার কার্যক্রম চলবে। তো আমি কিন্তু বলে দিব, আবারও আমি বললাম যে আমি কিন্তু বলে দিব যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে নাগাদ শুরু হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই নোটিশটি দেখে নেব। এর ভর্তি যে কার্যক্রমটি রয়েছে এই প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছেন তাদের ক্ষেত্রে যে নোটিশটি এখানে আমি ওপেন করেছি, তো এই নোটিশের কার্যক্রম কবে শেষ হবে এবং এই শেষ হওয়ার পরে কবে নাগাদ এই রিলিজ স্লিপের আবেদনের যে নোটিশটি রয়েছে এটা দিতে পারে সেই বিষয়ে কিন্তু আমি বলার চেষ্টা করবো। তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন এখানে 3 নম্বরে যদি দেখে নেই, 3 নম্বরে যে কার্যক্রমটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কলেজ কর্তৃক প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ তারা দিয়েছে 6/2024 থেকে 1/7/2024 পর্যন্ত। তাহলে দেখেন জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু এটা 3 নম্বরের যে কার্যক্রম সেটি কিন্তু চলবে। তো এটা এখনও কিন্তু শেষ হয় নাই। যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছেন তাদের কিন্তু ভর্তি কার্যক্রম এখনও শেষ হয়নি। তো কবে নাগাদ শেষ হবে সেটা দেখে নিব। তো দেখেন লেখা আছে 4 নম্বর, এবার 4 নম্বর সংশ্লিষ্ট কলেজকে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জনপ্রতি 565 টাকা হারে সোনালী ব্যাংকের শাখায় এটা কলেজ কর্তৃক তারা দিয়ে দিবে। তো এটা আপনাদের বিষয় না। যাই হোক, এটার যে কার্যক্রমটি চলবে জুলাই মাসের 2 তারিখ থেকে চলবে, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, জুলাই মাসে 8 তারিখ পর্যন্ত কিন্তু কার্যক্রমটি চলবে। তো এটা কিন্তু প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটি চলবে। তাহলে এই 8 তারিখের মধ্যে আপনাদের কিন্তু নোটিশটি দিবে না। তো সেক্ষেত্রে দেখা যায় প্রতি বছরের তুলনায় 4 থেকে 5 দিন পর কিন্তু তারা এই নোটিশটি প্রকাশ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি, যতটুকু আমরা আপডেট জানতে পেরেছি, তো সেই হিসেবে দেখা যায় যে 4 থেকে 5 দিন পরে তারা নোটিশটি প্রকাশ করবে। তাহলে দেখেন এখানে যেহেতু 8 তারিখ পর্যন্ত এই কার্যক্রম শেষ তারিখ 8 তারিখ, তো তাহলে সেখান থেকে 4 থেকে 5 দিন অর্থাৎ 13 কিংবা 14 তারিখে আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশ 13 কিংবা 14 তারিখে আপনার দ্বিতীয় রিলিজ স্লিপের যে নোটিশ রয়েছে এটা আবেদনের যে নোটিশটি প্রকাশ করবে এবং 15 থেকে কিংবা 16 থেকে আপনাদের কিন্তু আবেদনটি শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার করে বলে দিয়েছি। তো 13 কিংবা 14 তারিখে এই দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশটি প্রকাশ করবে এবং 15 তারিখ কিংবা 16 তারিখ থেকে কিন্তু আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন শুরু হয়ে যাবে। তো আমি যদি আরেকটা আপডেট আপনাদের তথ্য জানিয়ে রাখি, তো সেটি হলো যে এখানে কিন্তু যেহেতু দ্বিতীয় রিলিজ স্লিপ শেষ রিলিজ স্লিপে কিন্তু আপনারা আবেদন করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু চান্স যদি অনেকের মনে থাকতে পারে যে আমি যদি দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স না পাই তাহলে আমার ক্ষেত্রে কী হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিগ্রির একটা ব্যাপার রয়েছে। তো ডিগ্রি কোর্সে আবেদনটি চলছে 30 তারিখ পর্যন্ত চলবে। তো যারা এখনও অনার্সের পাশাপাশি কিন্তু আপনি ডিগ্রিতে আবেদন করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে আমি কি ডিগ্রি অনার্সের পাশাপাশি আমি কি ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি অনার্সে নাও চান্স হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ডিগ্রিতে চান্স পেয়ে যাবেন। তো এই ছিল আশা করি আজকের বিষয়। তো আমরা কিন্তু অনার্স বিষয়ে এবং ভর্তি বিষয়ে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আশা করি ভালো থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।